গরমকাল দখল করে বিলীন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিককুনা। আমি সাথে আছি রেজাউল করিম। আমরা আছি এই মুহূর্তে দুই জেলার মাঝখানে, সুপ্রিয় দর্শক, গরমকালের ঠিক মাঝখানে। আমরা এখন দেখাইলাম যে গরমকালের যেভাবে স্থাবর অস্থাবর বিল্ডিং হয়ে গেছে, সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 20 বছর থেকে এই খালে কোনো কাজ আসেনি। আমরা দুই উপজেলা দৃষ্টি আকর্ষণ করছি এমপি মহোদয়ের কাছে। সিলেটের ৩ আসনে এমপি এম এ মালিকের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে কুশিয়ারা যে নদী, গরমকালের পানি যে স্রোত যেত, প্রতি বর্ষা আলে এই গরমকালে অনেক পানি যেত, কিন্তু মানুষের যাতায়াত ছিল নৌকা দিয়ে। অনেক মানুষ ক্ষেত খামারে চলে যেত, কিন্তু আজ এই যে আমাদের গরমকালে যে অনেক অনেক কিন্তু গড় হয়েছে, কিন্তু আজ খাল অনেক কিন্তু বরাট হয়ে গেছে। এখনো পর্যন্ত খালে কোনো খনন করা হয়নি। এই যে আমাদের মানিকুনা হাওড়তলা, এই মানুষ এই গরমকালের দিকে অনেক মানুষ ক্ষেত খামারে চলে যেত, কিন্তু আজ গরমকাল অনেক বরাট হয়ে গেছে। আমরা আজকে দেখাইলাম যে হাওড়তলা মানিককুনা দুই উপজেলার যে খালটা কিন্তু অনেক বড় খাল ছিল, এই খালটা আজ কিন্তু বিলীন হয়ে গেছে। অনেকে গড় বাড়ে, অনেকে অবৈধভাবে অনেকেই কাজ করে যাচ্ছে। আজকে আমরা খালটা অনেক ছোট হয়ে গেছে। আমরা দুই উপজেলা এমপির দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই খালটি আবার আগের মতন ফিরে আসুক। যে খালে অবস্থা আপনারা দেখাইলাম যে খালে কিভাবে ট্যাঙ্কি বা অনেকে বাড়ি খড় অনেক কিছু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সুপ্রিয়। কিন্তু খালের মাঝখানে এই খড়ের খেতটা দেওয়া হয়েছে, কিন্তু খালে কোনো পানি যাওয়ার কোনো পথ নেই। এই যে খালটা, কোনো খালে কোন চিহ্নই বোঝা যাচ্ছে না যে খাল আসেনি না খাল নেই। এই খালটা মরে গেছে, কিন্তু খালের এখনো পর্যন্ত কোনো নজরে আসেনি। আমরা যে হাওড়তলা মানিকুনা এই যে খালটা কিন্তু কুশিয়ারা নদীর পানি দামরি আওয়ার পর্যন্ত এই পানি স্রোত যেত, কিন্তু আজ পর্যন্ত এই খালে কোনো 20 বছর থেকে এই পানি চলাচল নেই। বর্ষা আসলেই অনেক জলাবদ্ধতার সৃষ্টি হতো, বন্যা দেখা দিত, কিন্তু আজ আমাদের যে গরমকালের যে খালটা, কিন্তু গরমকাল অনেক কিন্তু বরাট হয়ে গেছে। অনেক বাড়ি আবর্জনা অনেক কিন্তু এই গরমকালটা কিন্তু বরাট হয়ে গেছে। একসময় আমরা দেখতাম যে এই খালে অনেক নৌকা চলাচল করতো, 3-4টা নৌকা কিন্তু চলাচল করতো। এই নৌকা আজ কিন্তু দেখা যায়নি। আজকে 20 বছর আগে আমরা এই খালের অনেক কিছু দেখেছি। অনেক মানুষ এই নৌকা দিয়ে অনেক জায়গায় যেত এই খাল দিয়ে। একসময় খালের যোগাযোগ ছিল, কুশিয়ারা নদী থেকে অনেক জায়গায় মানুষ যাতায়াত করত এই খালের উপর দিয়ে, নৌকা দিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখাইলাম যে গরমকালের যে অবস্থা কিন্তু এত ছোট হয়েছে যে এই গরমকালে কিন্তু আজ পর্যন্ত কারো চোখের নজরে পড়েনি। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুই উপজেলা এমপি দৃষ্টি আকর্ষণ করছি যে এই খালটা যে আবার ফিরে আসে, আমাদের এলাকার উপকৃত হবে। আমরা চাই এই খালটা এলাকার মানুষের যে বন্যা থেকে বা জলাবদ্ধতা থেকে এই মানুষ নিরাপদ যেন চলাচল করতে পারে। খালের যে অবস্থা হয়েছে, কিন্তু সেই খালটা কিন্তু অনেক ছোট হয়েছে। দেশ এবং বিদেশে যেখান থেকে দেখরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার জন্য এই খালটা যেন খনন করার লাগে আমরা দুই উপজেলা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন এই মুহূর্তে আছি খালের শেষ সীমানা। আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক, এখন আমরা খালের শেষ সীমানা আসছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমকে টিভির লগে থাকবেন, আর সবসময় এমকে টিভির খবর পেতে হলে ফলো করে রাখবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।